আমরা আজকে থেকে আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যালকুলাস। ম্যাথমেটিক্সে ক্যালকুলাস খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। সো আমাদের এই টপিকটি হচ্ছে খুবই মনোযোগ সহকারে এবং খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। ক্লিয়ার? সো ক্যালকুলাসের মূলত বেসিক্যালি দুইটি পার্ট, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং আরেকটি হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। অর্থাৎ ক্যালকুলাসকে আমরা দুইটি পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন বা আমরা যে বাংলায় বলি তাহলে হচ্ছে অন্তরীকরণ। আর আরেকটি পার্ট হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন। আর বাংলায় বলি তাহলে হবে সমাকলন। অর্থাৎ ক্যালকুলাসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে প্রথম ভাগ হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং সেকেন্ড ভাগ হচ্ছে এখানে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ক্যালকুলাস। এখন ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন মানে কি, যদি আমরা এটা এক কথায় বুঝতে চাই, খেয়াল করে দেখো। সাপোজ তোমার কাছে একটি বক্স দেয়া আছে এবং এই বক্সকে তুমি কি করলা, অনেকগুলো ছোট ছোট টুকরা করে ভাগ করে ফেলো। অর্থাৎ তুমি বক্সকে ভাঙতে ভাঙতে অনেকগুলো ছোট ছোট তুমি টুকরা করে ফেলছো। তাহলে তুমি এখানে কি করছো? তুমি এখানে ভাঙ্গার কাজটি করছো, রাইট? সো এই যে তুমি এখানে ভাঙলা, এই ভাঙ্গার যে কাজটি, এই কাজটি আসলে ডিফারেন্সিয়েশনের কাজ। তার মানে কোনো কিছুকে ভাঙতে হলে আমরা কি ইউজ করি? ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটি ইউজ করি, ডিফারেন্সিয়েশন। এবার খেয়াল করে দেখো তো, যদি তুমি এই ছোট ছোট টুকরাগুলোকে আবার একত্র করে এই বক্সটি তৈরি করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? এই ছোট টুকরাগুলোকে তুমি একত্র করে আবার সেই বক্সটি তৈরি করতে চাচ্ছ, তখন তুমি কি করবা? অবশ্যই এদেরকে একত্র করবা। অর্থাৎ এখানে তুমি সবগুলোকে একত্র করে যে কাজটি করতেছো সেখানে কিন্তু তুমি গড়তেছো, মানে ছোট ছোট টুকরাগুলোকে একত্র করে আবার সেই বক্সটি বানাচ্ছ। এই যেখানে গড়ার যে কাজ, এই গড়ার কাজটি মেইনলি ইন্টিগ্রেশন করে। অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে মূলত কোনো কিছু গড়া। তাহলে আমরা এক কথা কি বলতে পারি? ডিফারেন্সিয়েশন হচ্ছে কোনো কিছুকে ভাঙা আর ইন্টিগ্রেশন হচ্ছে কোনো কিছুকে গড়া। সো এই ভাঙা গড়া নিয়ে হচ্ছে আমাদের ওভারঅল ক্যালকুলাস। সো এই যে ক্যালকুলাস শিখতে হলে আমাদের ফার্স্ট অফ অল যেই টপিকটি নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে লিমিট। কারণ লিমিট ছাড়া তুমি ক্যালকুলাসে প্রবেশই করতে পারবে না। এবং ক্যালকুলাসের যেমন সে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হতে পারে অথবা ইন্টিগ্রাল ক্যালকুলাস, তুমি লিমিট ছাড়া এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাসে ঢুকতেই পারবে না, রাইট? তাহলে ফার্স্ট অফ অল তোমাকে যদি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শিখতে হয়, তোমাকে ফার্স্ট অফ অল শিখতে হবে লিমিট। তাহলে খেয়াল করে দেখো, আমরা হচ্ছে এই ক্যালকুলাসের আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং সেকেন্ড টপিক হচ্ছে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে ডিফারেন্সিয়েশন শেখার আগেই আমরা কি শিখবো? আমরা হচ্ছে লিমিটের আইডিয়াটা নিব। কার আইডিয়া নিব? আমরা লিমিটের আইডিয়াটি নিব। তাহলে আমাদের আজকের টপিক মূলত লিমিট। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখব লিমিট কি এবং লিমিটের ধারণাটি বা কনসেপ্ট আসলে কোন জায়গা থেকে আসলো। দেন হচ্ছে আমরা লিমিটের ইউজ করে বেশ কয়েকটি টাইপের ম্যাথ করব। দেন এই লিমিটের ইউজ করে আমরা কি করব? ডিফারেন্সিয়েশনে প্রবেশ করব। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল লিমিটের কনসেপ্টটি দেখি। তোমার কাছে এখানে একটি কি দেয়া আছে? একটি ফাংশন দেয়া আছে f of x, আর এই ফাংশনের ভ্যালু কি দেয়া আছে এখানে? 5x ডিভাইডেড বাই x। এখন এই ফাংশনে দেখে তোমার কি মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে যে এখানে কিন্তু আমরা চাইলে x এবং x ক্যান্সেল করতে পারি। তাহলে কেন এখানে আমরা x এবং x দিয়ে দিলাম? খেয়াল করে দেখো, তুমি কিন্তু চাইলে এখানে এই x এবং এই x ক্যান্সেল করতে পারবা না। কেন পারবা না? তার কারণ হচ্ছে, যদি এখানে ধরে নাও যে এখানে x এর ভ্যালু হচ্ছে 4, ধরে নাও x এর ভ্যালু 4, তাহলে নিচেও কি আসবে? নিচেও 4 আসবে এবং তখন কিন্তু তুমি এই 4 এবং এই 4 ক্যান্সেল করে তুমি এখানে আনসার লিখতে পারবা কত? 5 লিখতে পারবা, রাইট? বাট যদি এখানে x এর ভ্যালু 0 হয়, যদি এখানে x এর ভ্যালু 0 হয়, তাহলে নিচেও কি আসবে? 0 আসবে। তখন কিন্তু তুমি এই 0 এবং 0 কে ক্যান্সেল করতে পারবা না। অর্থাৎ আমরা 0 কে 0 দিয়ে ক্যান্সেল করতে পারি না। দ্যাটস ওয়াই এখানে আমরা কিন্তু এই 5x ডিভাইডেড বাই x থেকে আমরা চাইলেও xx ক্যান্সেল করতে পারবো না। কিন্তু যদি আমাদের এই ফাংশনে একটি শর্ত দেয়া থাকে, শর্তটি হচ্ছে x not equal to 0, x not equal to 0 যদি এই শর্ত দেয়া থাকে, তখন কিন্তু আমরা চাইলে এই x এবং এই x ক্যান্সেল করতে পারবো।
ক্লিয়ার? যেহেতু এই শর্তটি দেয়া নাই, তাহলে আমাদের এই ফাংশনকে 5x/x এই আকারে কি করতে হবে? রাখতে হবে। ওকে, সো এবার তাহলে আসো, তাহলে আমরা এখান থেকে এইটুকু বুঝলাম যে এই ফাংশনে 5x/x থেকে আমরা কি x এবং x ক্যান্সেল করতে পারতেছি না। এবার তোমাকে যদি কোশ্চেন করা হয় যে এই x এর বিভিন্ন মানের জন্য তুমি ফাংশনের বা f of x এর ভ্যালু বের করো, তখন তুমি কি করবা? খেয়াল করে দেখো, ফর এক্সাম্পল যদি x এর ভ্যালু 2 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো? f of 2 লিখবো। তাহলে এই ফাংশনের ভ্যালু কত আসবে? এখানে 2 পয়েন্টে ফাংশনের ভ্যালু আসবে 5 × 2 ডিভাইডেড বাই 2। যদি আমরা এখানে 2 ক্যান্সেল করে দেই, তাহলে এখানে আনসার আসবে কত? 5 আসবে, রাইট? দেন তোমাকে যদি বলা হয় যে x = 1 পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করো, তাহলে তুমি কি করবা? তুমি এখানে 1 বসাবা, এখানেও তুমি 1 বসাবা। তাহলে 1 1 ক্যান্সেল, এখানে কি থাকবে? এখানে থাকবে 5। অর্থাৎ 2 পয়েন্টও 5, 1 পয়েন্টও কত আসবে? 5 আসবে। এরকম তুমি এখানে পজিটিভ যেই কোনো ভ্যালু দাও, 3 4 5 6 7 যাই দাও না কেন, সবসময় এখানে x এর ভ্যালু কত আসবে? f of x এর ভ্যালু এখানে কত আসবে? 5 আসবে, ক্লিয়ার? এবার তোমাকে যদি বলা হয় যে কোনো একটা নেগেটিভ ভ্যালু ইনপুট দাও, অর্থাৎ তুমি ধরো এখানে x এর ভ্যালু -1 ইনপুট দিলা, তাহলে -1 ইনপুট দিলে এখানে কি আসবে? এখানে আসবে 5 × -1 ডিভাইডেড বাই -1, রাইট? তাহলে -1 ক্যান্সেল করলেও কিন্তু আনসার কত আসবে? 5 আসবে। তোমাকে যদি বলা হয় f of -2 এর ভ্যালু কত, তাহলে তুমি কি করবা? এখানেও -2 হবে, এখানেও -2 হবে। সো -2 ক্যান্সেল, থাকবে কত? 5 থাকবে। অর্থাৎ তুমি এখানে যেই কোনো নেগেটিভ ভ্যালু ইনপুট দাও, এখানে ফাংশনের ভ্যালু কত আসবে? 5 আসবে, রাইট? বাট এবার তোমাকে যদি কোশ্চেন করা হয়, তুমি যদি এখানে x এর ভ্যালু 0 ইনপুট দাও, অর্থাৎ f of 0, তখন ফাংশনের ভ্যালু কি হবে? তখন কি হবে? খেয়াল করে দেখো তো, এখানে আসবে 5 × 0 ডিভাইডেড বাই 0। এখন উপরেও 0 চলে আসছে, নিচেও কি চলে আসছে? 0 চলে আসছে। তাহলে তুমি তো 0 কে 0 দিয়ে কি করতে পারবা না? কাটতে পারবা না। তার মানে f of 0 তে যে ফাংশনের ভ্যালুটি কত, সেটা কিন্তু তুমি এক্স্যাক্টলি জানো না। অর্থাৎ তুমি এখানে খেয়াল করে দেখো, x এর ভ্যালু তুমি যাই ইনপুট দাও না কেন, সবসময় কত আসতেছে? এখানে 5 আসতেছে। বাট x এর ভ্যালু যখনই তুমি 0 ইনপুট করলা, তখন কিন্তু আর তুমি ফাংশনের ভ্যালু পাচ্ছ না। তাহলে আমরা কিন্তু এক্স্যাক্টলি এখানে এই জিনিসটা বলতে পারি যে আসলে এই ফাংশনের x = 2 পয়েন্টে এই ফাংশনের একটি কি আছে? লিমিটেশন আছে। অর্থাৎ এখানে হচ্ছে ফাংশনের যে চলার পথ, ফাংশনটি চলতে চলতে x = 0 পয়েন্টে ফাংশনে আমরা কোনো কি পাচ্ছি না? ভ্যালু পাচ্ছি না। দ্যাট মিন্স 0 পয়েন্টে ফাংশনে কি আছে? একটি লিমিটেশন আছে, রাইট? সো যেহেতু তুমি এখানে x = 0 পয়েন্টে ফাংশনের কোনো মান পাচ্ছ না, তুমি চাচ্ছ যে x = 0 পয়েন্টে ফাংশনের মান কত হতে পারে সেটা গেস করা, যে আসলে কত হতে পারে। আমি যেহেতু পাচ্ছি না, বাট কত হতে পারে। সো তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে যেটা করতে হবে, এই 0 পয়েন্টের যে আশেপাশের যে ভ্যালুগুলো আছে, তাদের নিয়ে তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে দেখতে হবে যে তাদের ভ্যালু কত আসে। তাহলে আমরা 0 পয়েন্টে বলতে পারবো কি? আসলে তার আশেপাশে কোনো একটা ভ্যালু হবে, রাইট? সো আমরা যদি এখানে x = 0 পয়েন্টে এই ফাংশনের ভ্যালু গেস করতে চাই, তাহলে আমরা কি করব? সিম্পলি এখানে তার আশেপাশে ভ্যালু নিয়ে একটু চিন্তা ভাবনা করব। আর তার জন্য আমরা কি করি? আমরা কাজ করি, আমরা এই ফাংশনের গ্রাফটি আগে দেখে ফেলি। খেয়াল করে দেখো, এই যে f of x = 5x/x, এই ফাংশনের গ্রাফ হচ্ছে মূলত এরকম। খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে x অ্যাক্সিস এবং এটা হচ্ছে কি? y অ্যাক্সিস। আর এই যে রেখাটি যাচ্ছে, এই রেখাটির প্রত্যেকটি পয়েন্ট আসলে কি? ফাংশনের মান কত? এখানে 5, রাইট? বাট খেয়াল করে দেখো, এখানে কি আছে? একটি হোলো সার্কেল আছে। এখানে কি আছে? একটি হোলো সার্কেল। অর্থাৎ আমরা কিন্তু 0 পয়েন্টে যখন আমরা x এর মান 0 ইনপুট দিতাম, তখন কিন্তু আমরা ফাংশনে কোনো মান পাই নাই। যার কারণে এখানে কি আছে? একটি হোলো সার্কেল আছে। আর ফাংশনের মান যখন আমরা এখানে x এর ভ্যালু 1 ইনপুট দিতাম, তখন আমরা এখানে 5 পেয়ে যেতাম। x এর মান আমরা 2 ইনপুট দিলেও কত পেতাম? এখানে 5 পেতাম। দেন 3 4 5 আপ টু ইনফিনিটি পর্যন্ত আমরা যে কোনো ভ্যালু কি দেই? ইনপুট দেই, সবসময় আমরা কি পাবো? এখানে 5 ই পাবো, রাইট? দেন আমরা যদি নেগেটিভ দিকে চিন্তা করি, যেমন -1 -2 -3 এরকম কি আপ টু নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত আমরা যে কোনো ভ্যালু ইনপুট দেই, আমরা ফাংশনের ভ্যালু সবসময় কত পাবো? এখানে 5 পাবো। আমরা সবসময় কত পাবো? এখানে 5 পাবো। বাট এই যে 0 পয়েন্ট, এই 0 পয়েন্টে কিন্তু আমরা এখানে ফাংশনে কোনো ভ্যালু পাচ্ছি না। এখানে কি আছে? একটি হোলো সার্কেল আছে। এবার আমরা কি করব? এখানে আমরা জাস্ট 0 এর আশেপাশে যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো নিয়ে এবার চিন্তা ভাবনা করব। ক্লিয়ার? সো খেয়াল করে দেখো, এই যে 0 পয়েন্ট,
এই 0 পয়েন্টের ঠিক আগের আমরা যেই কোনো একটা পয়েন্ট নিচ্ছি, সেই পয়েন্টকে আমরা ধরে নিচ্ছি যে এখানে x এর ভ্যালু হচ্ছে 0 এর খুবই কাছাকাছি। আমরা ধরে নিলাম -0.00001 -0.00001। এই ভ্যালুটা কিন্তু 0 এর খুবই কাছাকাছি একটি ভ্যালু, বাট 0 এর লেফট হ্যান্ড সাইডে অবস্থিত, রাইট? খেয়াল করে দেখো, আমরা যদি এই ভ্যালুটি এই ফাংশনে ইনপুট দেই, তাহলে কিন্তু আমরা এই ভ্যালুকে উপরে এবং এই ভ্যালুকে নিচে রেখে দেন আমরা কি করতে পারবো, কাটাকাটি করতে পারবো, এবং তার ভ্যালু কত আসবে, এখানে 5 আসবে। ক্লিয়ার? দেন একইভাবে যদি আমরা এই 0 পয়েন্টের ঠিক রাইট হ্যান্ড সাইডে একটি ভ্যালু নিয়ে কাজ করি, যেখানে x এর ভ্যালু হচ্ছে 0 এর খুবই কাছাকাছি, আমরা ধরে নিলাম 0.00001। তাহলে এই ভ্যালুটিও যখন আমরা এই ফাংশনে ইনপুট দিব, তখন কিন্তু ফাংশন ভ্যালু কত আসবে, 5ই আসবে। ক্লিয়ার? সো 0 পয়েন্টে আমরা ফাংশনের ভ্যালু না পেলেও আমরা 0 এর আশেপাশের ভ্যালুগুলো অ্যানালাইসিস করে আমরা কিন্তু গেস করতে পারতেছি আসলে 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হওয়া উচিত, রাইট? সো এই যে খেয়াল করে দেখো, আমরা যে এইখানে যেই ভ্যালুটি নিয়ে কাজ করতেছি, সেই ভ্যালুটি কিন্তু আমরা 0 এর আরো কাছাকাছি নিতে পারতাম। আর এই যে 0 এর লেফট হ্যান্ড সাইডের যেই পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো হচ্ছে আমরা বলবো যে 0 এর বাম পাশের প্রতিবেশী, 0 এর বাম পাশের প্রতিবেশী, 0 এর বাম পাশের প্রতিবেশী। অর্থাৎ আমরা হচ্ছে যেহেতু 0 পয়েন্টে ফাংশনের কোনো ভ্যালু পাই নাই, তাহলে 0 পয়েন্টের বাম পাশে যে প্রতিবেশীগুলা, সেই প্রতিবেশীদের ভ্যালু আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে ফাংশনের ভ্যালু আসলে কি আসতেছে, 5 আসতেছে। একইভাবে 0 পয়েন্টের ডান পাশে যখন আমরা ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছি, আমরা এখানে জাস্ট একটি ভ্যালু নিয়ে কাজ করতেছি, রাইট? কিন্তু আমরা চাইলে কিন্তু এখানে কি 0 এর আরো নিকটবর্তী কোনো একটি ভ্যালু নিয়ে কাজ করতে পারতাম। তাহলে 0 এর ডান পাশের যেই ভ্যালুগুলো, সেই ভ্যালুকে আমরা কি বলবো, আমরা সেই ভ্যালুগুলোকে বলবো 0 এর ডান পাশের প্রতিবেশী, 0 এর ডান পাশের প্রতিবেশী। এখন একটু খেয়াল করে দেখো, এই যে 0 এর বাম পাশের প্রতিবেশী আর ডান পাশের প্রতিবেশী আমরা অ্যানালাইসিস করে দেখতেছি যে ফাংশনের ভ্যালু এখানে 5ই আসে। এই অ্যানালাইসিস করাকে আসলে একত্রে কি বলা হবে, একত্রে বলা হবে আসলে এখানে লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু। অর্থাৎ 0 পয়েন্টে তুমি যখন কোনো ফাংশনের ভ্যালু পাও নাই, তখন তুমি কি করলা, 0 এর প্রতিবেশীর যেই ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো নিয়ে তুমি কাজ করলা। আর এই প্রতিবেশী ভ্যালুগুলো নিয়ে কাজ করে আসলে কি, ওই ফাংশনের লিমিটিং ভ্যালু বের করা। কি বের করা, এখানে লিমিটিং ভ্যালু বের করা, বা বাংলায় আমরা বলতে পারি সীমাস্থ মান, সীমাস্থ মান, সীমাস্থ মান। তার মানে লিমিট হচ্ছে মূলত কোনো পয়েন্টের তার ডান এবং বাম পাশের যে প্রতিবেশীর ভ্যালু, সেই ভ্যালুগুলো নিয়ে কাজ করা। ক্লিয়ার? লিমিট মানে হচ্ছে কোনো একটি পয়েন্টের বাম পাশ এবং ডান পাশে যে প্রতিবেশী ভ্যালুগুলো আছে, যেই ভ্যালুগুলো হচ্ছে ওই পয়েন্টের খুবই নিকটবর্তী পয়েন্ট, সেই পয়েন্টগুলো নিয়ে কাজ করাকে আসলে কি বলা হবে, লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। ক্লিয়ার এটুকু? এবার আমরা একটি কাজ করব, আমরা এই ফাংশনকে চেঞ্জ করে আরেকটি ফাংশন নিয়ে আলোচনা করব, যেই ফাংশন হচ্ছে আমরা এই প্রতিবেশীগুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। ক্লিয়ার? সো খেয়াল করে দেখো, আমরা এখানে আরেকটি ফাংশন নিলাম, যেই ফাংশনে আমরা বলতেছি ফাংশনটি হচ্ছে f of x ফাংশন, এবং ওই ফাংশনের যে x = a পয়েন্টে ফাংশনের কোনো ভ্যালু নাই, x = a পয়েন্টে কি নাই, ফাংশনের কোনো ভ্যালু নাই। তাহলে আমরা চাচ্ছি যে x = a পয়েন্টে ফাংশনের ভ্যালুগুলো অ্যানালাইসিস করতে। তখন আমরা কি করব, তখন তো আমরা ডাইরেক্ট ফাংশনের ভ্যালু a তো বসাতে পারবো না, x এর ভ্যালু তো আমরা ডাইরেক্ট a বসাতে পারবো না। তখন আমাদের কি নিয়ে কাজ করতে হবে, আমাদের a পয়েন্টের আশেপাশে যে প্রতিবেশীগুলো, সেই প্রতিবেশীগুলো নিয়ে কাজ করতে হবে। এবার খেয়াল করে দেখো, আমরা একটু আগে বলে আসছি যে a পয়েন্টের লেফট হ্যান্ড সাইডের যেই পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোকে আমরা একত্রে কি বলতে পারি, a পয়েন্টের বাম পাশের প্রতিবেশী, রাইট? আমরা এখানে কি বলতে পারবো, a পয়েন্টের বাম পাশের প্রতিবেশী, বাম পাশের প্রতিবেশী, বাম পাশের প্রতিবেশী। এখন এই যে বাম পাশে যে প্রতিবেশী, এই বাম পাশের প্রতিবেশীগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি আরেকটা নাম দিব, সেটাকে বলা হয় বাম দিকবর্তী সীমা, বাম দিকবর্তী সীমা, বাম দিকবর্তী সীমা।
বা যদি আমরা এখানে ইংলিশে ট্রান্সলেট করি তাহলে এখানে আসবে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। তাহলে এখন থেকে আমরা বাম পাশের প্রতিবেশী এই কথাটা উল্লেখ না করে আমরা বলবো বাম দিকবর্তী সীমা বা লেফট হ্যান্ড লিমিট। আর যদি আমরা এ পয়েন্টের ঠিক ডান পাশের কোন একটি ভ্যালু নিয়ে কাজ করি তাহলে ডান পাশের ভ্যালুগুলোকে বলা হয় কি ডান পাশের প্রতিবেশী, রাইট? ডান পাশের প্রতিবেশী। আর ডান পাশের প্রতিবেশী। সো ডান পাশের প্রতিবেশীকে এখন আমরা ডান পাশের প্রতিবেশী বলবো না, তাহলে ডান পাশের প্রতিবেশী আরেকটি নাম হচ্ছে এখানে ডান দিকবর্তী সীমা, ডান দিকবর্তী সীমা। অথবা আমরা যদি এখানে ইংলিশে বলি তাহলে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। তাহলে এখন থেকে আমরা কি বলবো না ডান পাশের প্রতিবেশী বলবো না, আমরা বলবো ডান দিকবর্তী সীমা অথবা কি রাইট হ্যান্ড লিমিট। আর এই যে লেফট হ্যান্ড লিমিট, এই লেফট হ্যান্ড লিমিটকে আমরা শর্টলি লিখতে পারি চাইলে LHL, অর্থাৎ LHL দিয়ে আসলে এখানে লেফট হ্যান্ড লিমিট ডিনোট করে। আর এখানে যে রাইট হ্যান্ড লিমিটকে আমরা সংক্ষেপে লিখতে পারি RHL, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে এই যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট তাদেরকে আমরা কিভাবে প্রকাশ করব, খেয়াল করে দেখো এই যে এ পয়েন্টকে আমরা সাপোজ এক্সাম্পল হিসেবে এখানে ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে 2 পয়েন্ট, মানে এক্স এর ভ্যালু হচ্ছে এ পয়েন্ট না, এ পয়েন্টের জায়গায় আমরা এখানে কি বসালাম 2 বসালাম। এবার চিন্তা করে দেখো এ পয়েন্টের বাম দিকের যেই কোনো ভ্যালু বাট 2 এর কি খুবই কাছাকাছি, বা আমরা বলতে পারি কি এর খুবই কাছাকাছি একটি ভ্যালু বাট তার বাম পাশে অর্থাৎ 2 থেকে কি ছোট একটি ভ্যালু, তাহলে 2 থেকে ছোট এখানে যে কোনো ভ্যালু হতে পারে, 2 থেকে ছোট এখানে যে কোনো ভ্যালু হতে পারে। ফর এক্সাম্পল এখানে 2 থেকে ছোট হতে পারে কত 1.9 হতে পারে, অথবা হতে পারে কি 1.99 হতে পারে, অথবা কি হতে পারে 1.999 হতে পারে। বাট এই সবগুলো ভ্যালু কি আসলে এ পয়েন্টের বাম পাশে আছে এবং 2 থেকে কি ছোট, রাইট? সো খেয়াল করে দেখো তো যদি এ পয়েন্টের বাম পাশের কোনো একটি ভ্যালু থাকে তাহলে তাকে আমরা রিপ্রেজেন্ট করি আসলে এইভাবে যে x ইকুয়াল টু a মাইনাস, x ইকুয়াল টু কি a মাইনাস। এখানে a মাইনাস হচ্ছে মূলত একটি প্রতীক, অর্থাৎ x এর ভ্যালু a মাইনাস দিয়ে আমরা বুঝবো হচ্ছে x এর ভ্যালু a থেকে একটু কম, x এর ভ্যালু a থেকে একটু কম। ক্লিয়ার এটা? সো খেয়াল করে দেখো যদি এ পয়েন্ট, যাকে আমরা 2 দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, এ পয়েন্টটা যদি পরবর্তী একটি কোন একটি পয়েন্ট অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে কোন একটি পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো কত হতে পারে, হতে পারে 2.1, হতে পারে 2.01, হতে পারে এখানে 2.001, মানে 2 এর খুবই কাছাকাছি একটি পয়েন্ট বাট 2 থেকে কি একটু বড়। তাহলে এই পয়েন্টগুলোকে আসলে আমরা ডিনোট করব কিভাবে, এই পয়েন্টগুলোকে আমরা ডিনোট করব যে x ইকুয়াল টু a প্লাস দিয়ে, x ইকুয়াল টু a প্লাস, অর্থাৎ a এর মাথার উপর কি হবে একটি প্লাস হবে। এইটা দিয়ে আমরা ডিনোট করব যে x এর ভ্যালু হচ্ছে a থেকে সামান্য একটু বড়, অর্থাৎ a পয়েন্টের রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি আমরা এই ভ্যালুটি বসাচ্ছি। ক্লিয়ার বিষয়টা? সো আমরা হচ্ছে এখান থেকে আমরা কি দেখলাম যে বাম দিকবর্তী সীমা বলতে আমরা কি বুঝি, আর এখানে আমরা দেখলাম ডান দিকবর্তী সীমা বলতে আমরা কি বুঝি। ক্লিয়ার? সো এই যে বাম দিকবর্তী সীমা, এই বাম দিকবর্তী সীমাকে যদি আমরা এখানে লিমিটের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করব? বাম দিকবর্তী সীমাকে যদি আমরা লিমিটের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা প্রকাশ করি এরকম ভাবে লিমিট, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট প্রকাশ করব এরকম ভাবে যে লিমিট LIM, লিমিট x টেন্ডস টু a মাইনাস, x টেন্ডস টু a মাইনাস, আর ফাংশনটি কি আছে এখানে f of x, x টেন্ডস টু a মাইনাস f of x। এটা মানে কি বোঝায় খেয়াল করে দেখো, লিমিটিং ভ্যালু LIM লিমিট x টেন্ডস টু a মাইনাস, এখানে হচ্ছে x টেন্ডস টু বোঝায়, x টেন্ডস টু, এখানে কি আসবে এখানে হবে x টেন্ডস টু a মাইনাস। এটা মানে হচ্ছে এর দিকে x এর ভ্যালু যদি মুভ করে বা টেন্ড করে
এর দিকে যদি এক্স এর ভ্যালু মুভ করে, কোন দিক থেকে মুভ করবে? এ মাইনাস অর্থাৎ নেগেটিভ দিক থেকে মুভ করে, দ্যাট মিন্স লেফট হ্যান্ড লিমিট, রাইট? দ্যাট মিন্স কি এখানে ডিনোট করতেছে? লেফট হ্যান্ড লিমিট ডিনোট করতেছে। মানে এক্স এর ভ্যালু যদি টেন্স টু এ মাইনাস অর্থাৎ এক্স এর ভ্যালু লেফট হ্যান্ড সাইড থেকে যদি এ এর দিকে মুভ করে, তাহলে এই ফাংশনের ভ্যালুটি কত হবে? এটাকে আসলে আমরা কি লেফট হ্যান্ড লিমিট বলবো। ক্লিয়ার? সো একইভাবে যদি আমরা এখানে রাইট হ্যান্ড লিমিট বা ডান দিকবর্তী সীমাকে যদি প্রকাশ করি, তাহলে আমরা প্রকাশ করি এরকম ভাবে, আর এইচ এল ইকুয়াল টু লিমিট বা এল আই এম দেন এক্স টেন্স টু এ প্লাস, এক্স টেন্স টু এ প্লাস। এর মানে হচ্ছে এক্স এর ভ্যালু যদি এ পয়েন্টে ডান দিক থেকে এক্স এর দিকে মুভ করে, দেন হচ্ছে এখানে আমরা কার ভ্যালু বের করতেছি? লিমিটের ভ্যালুটা ফাংশনে বের করতেছি, মানে এফ অফ এক্স ফাংশনে বের করতেছি। তাহলে এ পয়েন্টের ডান দিক থেকে যদি এক্স এর ভ্যালু এ এর দিকে মুভ করে, তখন এখানে ফাংশনের ভ্যালুটি কি হবে? সেটা হবে কি আমাদের এখানে আর এইচ এল অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট। সো এই যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, এই দুইটি লিমিট থেকে আমরা একত্রে এ পয়েন্টে লিমিটের মানটি বের করতে পারি। এ পয়েন্টে লিমিটের মানটি আমরা বের করতে পারি। তাহলে এ পয়েন্টে লিমিটের মান কি হবে? এ পয়েন্টে আসলে লিমিটের মান হবে লিমিট x টেন্স টু a, লিমিট x টেন্স টু a f of x, লিমিট x টেন্স টু a f of x। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এই ফাংশনের মধ্যে এই যে লিমিট x টেন্স টু a এটি অ্যাপ্লাই করতেছি? খেয়াল করে দেখো, এই যে a পয়েন্ট, এই a পয়েন্টে আমরা কিন্তু এখানে কোনো ফাংশনের ভ্যালু পাচ্ছি না। a পয়েন্টে যখন ফাংশনের ভ্যালু পেতাম, তখন আমরা কিন্তু ডিরেক্ট এখানে কি লিখতাম? আমরা f of a লিখতাম, রাইট? a পয়েন্টে যখন আমরা ফাংশনের ভ্যালু পেতাম, তখন আমরা ডিরেক্ট কি লিখতাম? এখানে f of a। যেহেতু আমরা এখানে f of a পাচ্ছি না, তখন আমাদের এখানে কি অ্যাপ্লাই করতে হবে? লিমিট অ্যাপ্লাই করতে হবে। কারণ লিমিটের মাধ্যমে আমরা কি করতে পারবো? এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হতে পারে সেটা গেস করতে পারবো। আর গেস করাকে আসলে ফাংশনের ভ্যালু বলে না, তখন সেটা কি বলা হয়? লিমিটিং ভ্যালু বলা হয়। কি বলা হয়? লিমিটিং ভ্যালু। এবং লিমিটিং ভ্যালু বের করতে হলে তোমাকে কি লাগবে? এখানে লেফট হ্যান্ড লিমিট লাগবে এবং কি লাগবে? রাইট হ্যান্ড লিমিট লাগবে। লেফট হ্যান্ড লিমিটে বলা হয় কি? LIM বা লিমিট x টেন্স টু a মাইনাস f of x, আর রাইট হ্যান্ড লিমিটকে প্রকাশ করা হয় লিমিট x টেন্স টু a প্লাস f of x। আর আমরা যদি ওভারঅল a পয়েন্টে লিমিটের ভ্যালুটি ক্যালকুলেশন করতে চাই, তখন আমরা প্রকাশ করব কি? লিমিট x টেন্স টু a। এখানে x টেন্স টু a মানে হচ্ছে a এর বাম দিক থেকে অথবা ডান দিক থেকে যদি x এর ভ্যালু a এর দিকে মুভ করে, তখন ফাংশনের ভ্যালুটি কোন দিকে মুভ করে। ক্লিয়ার বিষয়টা? সো এই ছিল আমাদের ওভারঅল লিমিটের রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার বিষয়টা? সো এবার হচ্ছে আমরা দেখব যে লিমিটের মান আমরা কিভাবে ক্যালকুলেশন করব। লিমিটের মান আমরা কিভাবে ক্যালকুলেশন করব। সো এবার হচ্ছে আমরা লিমিটের ভ্যালু নিয়ে কাজ করব। খেয়াল করে দেখো, সাপোজ তোমাকে হচ্ছে এখানে এই এ পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করতে বলছে। এ পয়েন্টে কিসের ভ্যালু বের করতে বলছে তোমাকে? ফাংশনের ভ্যালু। তাহলে তুমি যদি এখানে f of x এর জায়গায় f of a ইনপুট দাও, সেখানে তুমি কি পাচ্ছ? এখানে একটি হোলো সার্কেল পাচ্ছ। দ্যাট মিন্স এখানে কি নাই? কোনো ফাংশনের ভ্যালু নাই। সো ফাংশনের ভ্যালু যখনই থাকবে না, তখন আসলে কার আইডিয়াটি আসে? লিমিটের আইডিয়া আসে। সো তোমাকে এখানে কি করতে হবে? তোমাকে f of x ফাংশনের a পয়েন্টে লিমিটের ভ্যালু বের করতে হবে, রাইট? সো তোমাকে এখানে কি করতে হবে? এখানে সিম্পলি লিমিট অ্যাপ্লাই করতে হবে। লিমিট x টেন্স টু a f of x, এই ভ্যালুটি তোমাকে এখান থেকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে লিমিটের ভ্যালু আমরা কি জানি? আমরা জানি লিমিটের ভ্যালু মানে হচ্ছে যেই পয়েন্টে লিমিটের ভ্যালু বের করতে বলছে, তার আশেপাশে যে প্রতিবেশীগুলো তাদের ভ্যালু বের করা, রাইট? সো আমরা কি করব? এই যে এ পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে যে লিমিট বা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড সাইডের যে প্রতিবেশীগুলো অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, তাদের ভ্যালু বের করব। দেন সেখান থেকে আমরা হচ্ছে এ পয়েন্টে লিমিটের মানটি বের করব। ক্লিয়ার? সো আমরা যদি ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড লিমিট বের করি, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটকে প্রকাশ করতে পারি LHL ইকুয়াল টু লিমিট LIM x টেন্স টু a মাইনাস f of x। আমরা ফার্স্ট অফ অল এই ভ্যালুটি বের করব। খেয়াল করে দেখো, এখানে এই যে লিমিটের কনসেপ্টে দেয়া আছে লিমিট x টেন্স টু a মাইনাস, দ্যাট মিন্স যদি এখানে a পয়েন্টের লেফট হ্যান্ড সাইড থেকে কোন একটি প্রতিবেশী ভ্যালু যদি আমরা
এর দিকে মুভ করাই, খেয়াল করে দেখো, যদি আমরা এখানে একটি পয়েন্ট ধরে নেই এ পয়েন্টের বাম পাশে, তাহলে এখানে এই পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালু কত আসবে? এই পয়েন্টে আসবে, রাইট? যদি আমরা এখানে এ পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে এই পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালু কত আসবে? এখানে আসবে। দেন এই পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালু এখানে আসবে। দেন এই পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালু এখানে আসবে। সো খেয়াল করে দেখো, এখানে এ পয়েন্টের বাম পাশ থেকে যতই আমরা এ পয়েন্টের দিকে এক্স এর ভ্যালুকে মুভ করাচ্ছি, তখন ফাংশনের ভ্যালু এখানে কোন দিকে মুভ করতেছে? ফাংশনের ভ্যালু কিন্তু এখানে এল এর দিকে মুভ করতেছে। কার দিকে মুভ করতেছে? এল এর দিকে মুভ করতেছে, রাইট? সো এখানে লেফট হ্যান্ড লিমিটের যে ভ্যালুটি হবে সেটি হবে কি? সেটি হবে এখানে এল। অর্থাৎ আমরা হচ্ছে এ পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে এখানে লেফট হ্যান্ড লিমিটিং এর ভ্যালু পাইছি, সেটা হচ্ছে কত? এল পাইছি, রাইট? এবার যদি আমরা চিন্তা করি যে এ পয়েন্টের ডান দিক থেকে আমরা কি এ এর দিকে এক্স এর ভ্যালু মুভ করাবো। সো খেয়াল করে দেখো, আমরা যেখানে একটি পয়েন্ট চিন্তা করি যে এই পয়েন্টের জন্য এখানে ফাংশনের ভ্যালু কত আসবে? এখানে আসবে। দেন তার কাছাকাছি একটি ভ্যালুর জন্য যদি ফাংশনের ভ্যালু আমরা বের করি তাহলে এখানে আসবে। দেন আমরা যদি এ পয়েন্টের আরো কাছাকাছি বের করি তাহলে ফাংশনের ভ্যালু কি আসবে? এখানে আসবে। দ্যাট মিন্স এ পয়েন্ট থেকে ডান দিকের যে কোনো ভ্যালু আমরা যদি এ এর দিকে আস্তে আস্তে মুভ করতে থাকি, তাহলে এখানে ফাংশনের যে ভ্যালুটি আসবে, ফাংশনের ভ্যালুটা এখানে কার দিকে মুভ করবে? এখানেও এল এর দিকে মুভ করবে। তার মানে এখানে যে রাইট হ্যান্ড লিমিটের যে ভ্যালুটি আসবে, রাইট হ্যান্ড লিমিটকে আমরা প্রকাশ করতে পারি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স দিয়ে। সো আমরা দেখলাম যখনই এ পয়েন্টের দিকে রাইট হ্যান্ড সাইড থেকে এক্স এর ভ্যালু মুভ করতেছে, তখন ফাংশনের ভ্যালু কোন দিকে মুভ করে? ফাংশনের ভ্যালু হচ্ছে এল এর দিকে মুভ করে। তার মানে এখানে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত আসবে? রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু এখানে এলই আসবে। তাহলে যেহেতু এখানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু এবং রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু দুই ভ্যালু আসলে কার দিকে মুভ করতেছে? এখানে এল এর দিকে মুভ করতেছে। তাহলে আমরা বলতে পারবো যে এ পয়েন্টে তাহলে লিমিটের ভ্যালু হবে কত? এল। এ পয়েন্টে লিমিটের ভ্যালু কত হবে? এল। অর্থাৎ আমরা লিখতে পারবো এখানে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল। অর্থাৎ আমরা এ পয়েন্টে ফাংশনের ভ্যালু না পাওয়ার কারণে আমরা এখানে লিমিটের ভ্যালু বের করতেছি। আর লিমিটের ভ্যালু বের করতে হলে আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু সমান হয়, তখন আমরা বলবো কি? তাহলে ওই এ পয়েন্টে ফাংশনের যে লিমিটের ভ্যালুটি সেটাও কত হবে? এখানে এলই হবে। ক্লিয়ার বিষয়টা? সো আমরা এইভাবে গ্রাফ থেকে হচ্ছে যে কোনো একটি পয়েন্টে লিমিটের মান বের করতে পারি। ক্লিয়ার? সো এখানে খেয়াল করে দেখো, এই যে আমরা এখানে লিমিট এল আই এম দিয়ে ডিনোট করতেছি, তাকে আমরা চাইলে কিন্তু এল টি এই দিয়েও ডিনোট করতে পারতাম। অর্থাৎ এল টি দিয়ে আসলে কি বোঝায়? লিমিটই বোঝায়। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, আমরা লিমিটকে চাইলে এইভাবেও প্রকাশ করতে পারি। তাহলে এই ছিল আমরা কিভাবে একটি গ্রাফ দেখে সেখান থেকে লিমিটের ভ্যালু আইডেন্টিফাই করব। এখন প্রশ্ন হচ্ছে তাহলে যে তাহলে লিমিটের ভ্যালু কি আর ফাংশনের ভ্যালু কি? ফাংশনের ভ্যালু আর লিমিটের ভ্যালু মূলত পার্থক্যটা কি? তাহলে লিমিটের ভ্যালু এবং ফাংশনের ভ্যালু পার্থক্য বোঝার জন্য হচ্ছে আমরা এবার চারটি গ্রাফ দেখব। যে চারটি গ্রাফের এখানে তিনটি গ্রাফ ডিরেক্ট দেয়া আছে। দেন হচ্ছে আমরা পরে আরেকটি স্লাইডে হচ্ছে আরেকটি গ্রাফ নিয়ে আলোচনা করব। এখানে আমরা মূলত কি দেখব? ভ্যালু অফ ফাংশন ভার্সেস লিমিট অফ ফাংশন। অর্থাৎ কোন একটি ফাংশন দেয়া থাকলে তার কোন একটি পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হবে আর ওই পয়েন্টে লিমিটের ভ্যালু কত হবে, আমরা হচ্ছে এবার এই পার্থক্যগুলো এখান থেকে দেখব। তাহলে খেয়াল করে দেখো, এক নাম্বার গ্রাফে কি দেয়া আছে? এক নাম্বার গ্রাফে যদি আমাদের বলা হয় যে এ পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করো, এ পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করো। সাপোজ এই যে গ্রাফটি দেয়া আছে, এই গ্রাফটি হচ্ছে এখানে এফ অফ এক্স ফাংশন। গ্রাফটি হচ্ছে এখানে কি? এফ অফ এক্স ফাংশন। ক্লিয়ার? সো আমরা যদি এ পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করি, তাহলে আমরা কি করব? সিম্পলি আমরা এক্স এর জায়গায় এ বসিয়ে দিব। তাহলে এ পয়েন্টে কিন্তু এখানে কোনো ফাংশনের ভ্যালু নাই, এখানে কি আছে? একটি হোলো সার্কেল আছে। সো এ পয়েন্টে আমরা ফাংশনের কোনো ভ্যালু পাচ্ছি না। এবার যদি আমাদের বলা হয় যে এ পয়েন্টে লিমিটের মান বের করো, কার মান বের করো? লিমিটের মান। তখন আমরা কি করব? এখানে সিম্পলি আমরা লিখব লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। সো এ পয়েন্টে লিমিটের মান আমরা কিভাবে বের করি? আমরা জাস্ট তার প্রতিবেশী দেখি, এ পয়েন্টে যে প্রতিবেশী ভ্যালুগুলো আছে তারা কোন দিকে টেন্ড করে, মানে কোন দিকে তারা মুভ করে। সো খেয়াল করে দেখি, এ পয়েন্টের বাম পাশের যারা আছে তারা যদি এখানে আমরা তাদেরকে যদি আমরা এর দিকে মুভ করাই, তাহলে ফাংশনের ভ্যালু কোন দিকে মুভ করে? ফাংশনের ভ্যালু এখানে এল এর দিকে মুভ করে।
আবার যদি এ পয়েন্টের ডান দিকের যে ভ্যালুগুলো অর্থাৎ এক্স এর ভ্যালু যদি আমরা ডান দিক থেকে এ পয়েন্টের দিকে মুভ করাই, তাহলে এখানে ফাংশনের ভ্যালু কোন দিকে মুভ করবে? ফাংশনের ভ্যালু এখানে এল এর দিকে মুভ করবে, রাইট? সো এখানে ডান পাশের প্রতিবেশী এবং বাম পাশের প্রতিবেশী দুই প্রতিবেশী কোন দিকে মুভ করে? এল এর দিকে মুভ করে। তাহলে এ পয়েন্টে এখানে লিমিটের ভ্যালু হবে কত? এল। অর্থাৎ এই ফাংশন থেকে আমরা বুঝতেছি যে এই ফাংশনে এ পয়েন্টে কোনো ফাংশনের ভ্যালু নাই, বাট এখানে কি কার ভ্যালু আছে? এ পয়েন্টে লিমিটের ভ্যালু আছে এবং সেটা হচ্ছে কত এখানে? এল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর গ্রাফ। দেন আসি 2 নম্বর গ্রাফে। খেয়াল করে দেখো 2 নম্বর গ্রাফে এই যে ফাংশনে দেখতে পাচ্ছি এই ফাংশনটা কিন্তু একটি কন্টিনিউয়াস ফাংশন, মানে এখানে কোনো হোলো সার্কেল নাই। এখানে কি নাই? কোনো হোলো সার্কেল নাই। তাহলে আমরা এই ফাংশনকে ধরে নিচ্ছি এফ অফ এক্স ফাংশন, এফ অফ এক্স ফাংশন। এবার তোমাকে যদি বলা হয় যে এ পয়েন্টে ফাংশনের মান বের করো, তখন তুমি সিম্পলি কি লিখবা? তখন এখানে তুমি লিখবা এফ অফ এ। সো এফ অফ এ তে খেয়াল করে দেখো, তুমি যখন এখানে এ ইনপুট দিবা তখন এখানে কিন্তু ফাংশন তুমি একটা ভ্যালু পেয়ে যাবা। আর এই ভ্যালুটা এখানে কত? এই ভ্যালুটা হচ্ছে এখানে এল। তার মানে এ পয়েন্টে ফাংশনের মান আমরা পেয়ে গেছি কত? এখানে এল পেয়ে গেছি। কারণ এটা একটি কি ফাংশন? একটি কন্টিনিউয়াস ফাংশন এবং এ পয়েন্টে কিন্তু আবার ফাংশনের একটি মান দেখাচ্ছে এবং সেই পয়েন্টের মানটি কত? এখানে এল দেখাচ্ছে, রাইট? সো এবার তোমাকে যদি বলা হয় যে এ পয়েন্টে লিমিটের মান বের করো, এ পয়েন্টে লিমিটের মান বের করো, তখন কি করবা? তখন কিন্তু আর তুমি কি করবা না? ফাংশনের ভ্যালু বের করবা না, তার আশেপাশে প্রতিবেশীর মাধ্যমে তুমি কার ভ্যালু বের করবা? লিমিটের মান বের করবা, রাইট? সো খেয়াল করে দেখো এবার আমি যদি এ পয়েন্টে এবার লিমিটের মান বের করতে চাই, তাহলে আমরা কি দেখবো? তার বাম পাশের প্রতিবেশী এবং তার ডান পাশের প্রতিবেশী। খেয়াল করে দেখো তো, তার যে বাম পাশের প্রতিবেশী তারা কোন দিকে মুভ করে? তারা এল এর দিকে মুভ করে। আর যখন তুমি এক্স এর ভ্যালু ডান পাশ থেকে এর দিকে মুভ করাবা, তখন ফাংশনের ভ্যালু কোন দিকে মুভ করে? ফাংশনের ভ্যালু কিন্তু এল এর দিকে মুভ করে। তার মানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট উভয়ের ভ্যালু কি এল এর দিকে মুভ করে। তাহলে এ পয়েন্টে এই ফাংশনের লিমিটের ভ্যালু কত হবে? এলই হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়াল টু কত আসবে? এল আসবে। খেয়াল করে দেখো এই ফাংশন থেকে আমরা কি রিসেট করতে পারি? এখানে ফাংশনের ভ্যালু যা, এখানে লিমিটের ভ্যালু কি তাই। অর্থাৎ কোন একটি কন্টিনিউয়াস ফাংশনে তোমার কোন একটি স্পেসিফিক পয়েন্টে ফাংশনের ভ্যালু যা হবে ওই পয়েন্টে লিমিটের ভ্যালু কি হবে? তাই হবে। বাট আসলে যদি আমরা কোন একটি কন্টিনিউয়াস ফাংশন পাই এবং সেই ফাংশনের কোন একটি স্পেসিফিক পয়েন্টে যদি আমরা এখানে ফাংশনের ভ্যালু বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের আসলে লিমিটের ভ্যালু বের করার কোনো প্রয়োজন নাই। আসলে আমাদের লিমিটের ভ্যালু কেন প্রয়োজন? আমরা যখন কোন একটি পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করতে পারি না, তখনই কিন্তু আমাদের লিমিটের আসলে প্রয়োজন। বাট যেহেতু এখানে আমাদের কি একটা কন্টিনিউয়াস ফাংশন এবং এ পয়েন্টে আমরা ফাংশনের ভ্যালু পাচ্ছি, সো সেখানে কিন্তু আমাদের আসলে কি এক্সট্রাভাবে লিমিটের ভ্যালু বের করার প্রয়োজন নাই। বাট আমরা চাইলে কি করতে পারি? বের করতে পারি। ক্লিয়ার বিষয়টা? সো এবার আসো গ্রাফ নাম্বার 3 তে। এটা আমরা ধরে নিলাম যে এই যে ফাংশনটি আছে, এই ফাংশনটি হচ্ছে একটি ফাংশন যাকে আমরা ধরে নিলাম কি এফ অফ এক্স ফাংশন। ক্লিয়ার? সো এবার এই ফাংশনটা আসলে কিভাবে মুভ করলো? এই ফাংশনটি এইভাবে গিয়ে এই পয়েন্ট আসার পর একটা লাফ দিল, লাফ দিয়ে এখানে চলে গেল, দেন আবার এ পয়েন্টের পরে এখানে আসলো, দেন আবার কি এখানে কন্টিনিউয়াসলি চললো। ক্লিয়ার বিষয়টা? সো খেয়াল করে দেখো এই টাইপের ফাংশন যদি আমাদের সিলেবাসে নাই, বাট লিমিটের কনসেপ্টে বোঝার জন্য আসলে এই টাইপের ফাংশন আমরা ইউজ করতে পারি। এবার খেয়াল করে দেখো, যদি আমাদের বলা হয় এবার এ পয়েন্টে ফাংশনের মান কত, এ পয়েন্টে ফাংশনের মান কত, তাহলে আমরা সিম্পলি কি করব? এখানে এফ অফ এ বসাবো। তাহলে এফ অফ এ বসানোর পর খেয়াল করে দেখো এখানে কিন্তু ফাংশনের মান কিন্তু এখানে নাই, এখানে একটা হোলো সার্কেল, এখানে একটা কি সার্কেল? হোলো সার্কেল। বাট এইখানে কিন্তু একটি কি আছে? বৃত্ত ভরাট করা আছে। তার মানে এইখানে কিন্তু আসলে কি এ পয়েন্টের আমরা ফাংশনের মান পেয়ে যাবো এবং সেই মানটা কত এখানে? সেই মানটা হচ্ছে এখানে এম, রাইট? সেই মানটা এখানে কত? এম। তাহলে এফ অফ এ অর্থাৎ এ পয়েন্টে এই ফাংশনের মান কত আসবে? এখানে এম আসবে। এবার তোমাকে যদি বলা হয় যে এ পয়েন্টে এবার লিমিটের মান বের করো, এ পয়েন্টে এবার কার মান বের করো? লিমিটের মান। তো লিমিটের মান বের করার সাথে তো ফাংশনের মান বের করার কোনো সম্পর্ক নেই। লিমিটের মান বের করা মানে কি? তার প্রতিবেশীর মান বের করা, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটের মান বের করা এবং কি রাইট হ্যান্ড লিমিটের মান বের করা। সো খেয়াল করে দেখো, তুমি যদি এ পয়েন্টের বাম দিক থেকে এর দিকে মুভ করাও এক্স এর ভ্যালু, তাহলে ফাংশনের ভ্যালু কোন দিকে মুভ করে? ফাংশনের ভ্যালু কিন্তু এখানে এল এর দিকে মুভ করে। এখানে কার্ভের দিকে মুভ করে, এখানে এল এর দিকে মুভ করে। আবার এ পয়েন্ট থেকে তুমি ডান দিক থেকে যদি ফাংশনের ভ্যালু বা এক্স এর ভ্যালু তুমি যদি এর দিকে মুভ করাও, তখন কিন্তু ফাংশনের ভ্যালু কোন দিকে মুভ করে?
ফাংশনের ভ্যালু হচ্ছে এখানে এল এর দিকে মুভ করে, এখানে কিন্তু এম এর দিকে কি করে না, মুভ করে না। তার মানে এ পয়েন্টে তুমি যদি এখানে লিমিটের মান বের করো, এ পয়েন্টে তুমি যদি লিমিটের মান বের করো, তাহলে সেটা কত আসবে, তাহলে সেটা আসবে আসলে এল। সো খেয়াল করে দেখো, এই ফাংশন থেকে আমরা কি ডিসিশন নিতে পারি, এই ফাংশন থেকে আমরা ডিসিশন নিতে পারি যে ফাংশনের ভ্যালু থাকতে পারে এবং লিমিটের ভ্যালু থাকতে পারে, বাট তারা সমান নাও হতে পারে। ক্লিয়ার? সো এখানে আমরা তিনটি ফাংশন দেখলাম, যে তিনটি ফাংশনের মধ্যে প্রথম ফাংশনে কি ফাংশনের ভ্যালু নাই বাট লিমিটের ভ্যালু আছে, দ্বিতীয় ফাংশনে ফাংশনের ভ্যালু আছে, লিমিটের ভ্যালু আছে এবং তারা কি ইকুয়াল, যেহেতু এটা একটা কি ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন। আর তৃতীয় গ্রাফে আমরা দেখলাম যেখানে ফাংশনের ভ্যালু আছে, লিমিটের ভ্যালু আছে, বাট তারা ইকুয়াল না, এবং এই ফাংশনটি কি একটি ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে এইখানে আমরা টোটাল তিনটি গ্রাফ দেখলাম। এবার সর্বশেষ আরেকটি গ্রাফ হচ্ছে 4 নম্বর গ্রাফ। খেয়াল করে দেখো, 4 নম্বর গ্রাফটা হচ্ছে এমন যে এখানে হচ্ছে 0 পয়েন্টে ফাংশনের একটা ভ্যালু আছে, বাট 1 পয়েন্টে এখানে 0 এর জন্য একটা হোলো সার্কেল, বাট তারপর এখানে কন্টিনিউয়াসলি কি, কন্টিনিউয়াসলি এখানে 1 থাকবে, কন্টিনিউয়াসলি এখানে কি থাকবে, 1 থাকবে। আর এখানে হচ্ছে -1 পয়েন্টে 0 এর জন্য হচ্ছে -1, এখানে একটা হোলো সার্কেল, দেন এখানে কি নেগেটিভ সংখ্যার জন্য এখানে কি থাকবে, সবসময় কি -1 ভ্যালুটি থাকবে। এই ফাংশনটি হচ্ছে একটি সিগনাম ফাংশন। এখন যদি এই ফাংশনের তুমি ফাংশনের ভ্যালুর কথা চিন্তা করো, তাহলে এখানে f অফ x, এই ফাংশনটি হচ্ছে এরকম একটা, সেটা হচ্ছে মডুলাস অফ x ডিভাইডেড বাই x when x নট ইকুয়াল টু 0। আর এখানে f অফ x এর ভ্যালু 0 হবে যখন হচ্ছে x ইকুয়াল টু 0। মূলত এই যে ফাংশনে দেখতে পাচ্ছ, এই ফাংশনের গ্রাফে আসলে কি এই গ্রাফটি, এই ফাংশনের গ্রাফে হচ্ছে কি এখানে এই গ্রাফটি। খেয়াল করে দেখো, এখানে এই যে f অফ x, এই ফাংশনের জন্য আমরা x নট ইকুয়াল টু যখন 0 হয় তখন হচ্ছে এই ফাংশনের মানটা পাই। খেয়াল করে দেখো তো, এখানে তুমি যেখানে 0 ইনপুট না করো, দেন যদি তুমি 1 ইনপুট করো, 1/1 কত হবে, 1 হবে। তুমি যদি 2 ইনপুট করো তাহলে 2/2 কত হবে, 1ই হবে। তুমি 3 ইনপুট করো তাহলে 3/3 কাটাকাটি করলে কত আসবে, 1 আসবে। দ্যাট মিন্স আনসার কত আসবে, 1ই হবে। দ্যাট মিন্স 0 থেকে বড় তুমি যেই কোনো পজিটিভ সংখ্যা এখানে ইনপুট দাও না কেন, সবসময় ভ্যালু কত পাবা, তুমি 1 পাবা, রাইট? দেন একইভাবে তুমি যদি এখানে যেই কোনো নেগেটিভ সংখ্যা ইনপুট দাও, তুমি যদি উপরে -1 ইনপুট দাও তাহলে উপরে হয়ে যাবে +1, আর নিচে তুমি যদি -1 ইনপুট দাও তাহলে মাইনাস থেকে যাবে, রাইট? সো কাটাকাটি করলে কত আসবে, -1 হবে। দ্যাট মিন্স 0 এর বিপরীত দিক থেকে অর্থাৎ নেগেটিভ সাইডে তুমি যদি -1 ইনপুট দাও তাহলে মান আসবে কত, -1। তুমি যদি এখানে -2 ইনপুট দাও তাহলে কত হয়ে যাবে, +2, আর নিচে তুমি যদি -2 ইনপুট দাও তাহলে -2 কিন্তু থেকে যাবে। সো 2 2 ক্যান্সেল, থাকবে কত, -1। সো যে কোনো নেগেটিভ সংখ্যা ইনপুট দিলে তুমি অলওয়েজ কি পাচ্ছ, -1 পাচ্ছ। তাহলে পজিটিভ সংখ্যা ইনপুট দিলে +1, নেগেটিভ সংখ্যা ইনপুট দিলে -1। আর তুমি যদি x এর ভ্যালু 0 ইনপুট দাও তাহলে এখানে ফাংশনের ভ্যালু কত দেখাচ্ছে, 0 দেখাচ্ছে। অর্থাৎ x এর ভ্যালু তুমি যখন 0 ইনপুট দিবা তখন এখানে ফাংশনের ভ্যালু কি দেখাবে, 0 দেখাবে। এই গ্রাফটি মূলত আসলে এই ফাংশনের গ্রাফ। এবার তোমাকে যদি বলা হয় যে এই গ্রাফের x ইকুয়াল টু 0 পয়েন্টে তুমি ফাংশনের ভ্যালু বের করো এবং লিমিটের ভ্যালু বের করো, তখন তুমি কিভাবে বের করবা? খেয়াল করে দেখো, তুমি যদি এখানে ফাংশনের ভ্যালু বের করো তখন তুমি সিম্পলি কি করবা, x এর ভ্যালু 0 বসিয়ে দিবা। আর এখানে যদি তুমি x এর ভ্যালু 0 বসিয়ে দাও তাহলে ফাংশনের ভ্যালু কত আসবে, 0 আসবে। তার মানে এই ফাংশনের 0 পয়েন্টে x এর মান যখন 0 হয় তখন ফাংশনের মান কত আসে, 0 আসে। এবং এখানে কিন্তু তোমার কি দেয়া আছে, একটি বৃত্ত ভরাট করা আছে 0 পয়েন্টে, রাইট? সো আমরা এখানে 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু পেয়ে গেছি। এবার তোমাকে যদি বলা হয় যে 0 পয়েন্টে তুমি লিমিটের মান বের করো, তাহলে লিমিটের মান আমরা কিভাবে বের করি? লিমিটের মান বের করতে আমাদের তার কি লাগবে, 0 পয়েন্টের আশেপাশে যে প্রতিবেশী তাদেরকে লাগবে। সো খেয়াল করে দেখো, এইবার যদি আমরা এই প্রতিবেশীগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি তাহলে কি আসবে? আমরা যদি এই 0 পয়েন্টের বাম পাশের যে প্রতিবেশী তাদের নিয়ে চিন্তা ভাবনা করি, সাপোজ বাম পাশে হচ্ছে আমরা এখানে একটা পয়েন্ট চিন্তা করলাম x এর মান। সো এখানে x এর মানের জন্য আমরা কি পাচ্ছি, ফাংশনের মান -1 পাচ্ছি। আমরা যদি আরেকটু কাছাকাছি চিন্তা করি তাহলে এখানেও x এর মান আমরা কি পাচ্ছি, এখানে -1 পাচ্ছি। আবার এইখানে যদি আমরা আরেকটু কাছাকাছি চিন্তা করি তাহলে কত পাবো, এখানে -1ই পাবো। যদি 0 আরো কাছাকাছি চিন্তা করি তাহলে কি পাবো, এখানে -1। তাহলে 0 তুমি যত কাছাকাছি ভ্যালু ইনপুট দাও না কেন সবসময় তুমি কি পাচ্ছ, মাইনাস পাচ্ছ। মানে নেগেটিভ দিক থেকে গেলে তুমি কি পাচ্ছ, এখানে মাইনাস পাচ্ছ। ঠিক একইভাবে তুমি যদি 0 রাইট হ্যান্ড সাইড থেকে করে একটি ভ্যালু ইনপুট দাও, সাপোজ তুমি এখানে
এই পয়েন্টটি এখানে এক্স এর মান বসালাম, তাহলে তুমি এখানে এক্স এর এই মানের জন্য কত পাবে, এখানে +1 পাবা। তুমি জিরোর আরো কাছাকাছি কোনো একটি ভ্যালু বসাও, তাহলে তুমি এখানে কত পাবা, +1ই পাবা। তুমি যদি জিরোর আরো কাছাকাছি ভ্যালু বসাও, তাহলেও +1 পাবা। তুমি যদি জিরোর সবচেয়ে কাছাকাছি কোনো একটি ভ্যালু ইনপুট দাও, তাহলেও তুমি এখানে কত পাবা, +1ই পাবা। তার মানে খেয়াল করে দেখো তো, তুমি যখন 0 পয়েন্টের নেগেটিভ দিক থেকে এক্স এর মান 0 এর দিকে মুভ করাচ্ছ, তখন ফাংশনের ভ্যালু -1 এর দিকে মুভ করে। ফাংশনের ভ্যালু কোন দিকে মুভ করে, -1 এর দিকে মুভ করে। আর তুমি যখন 0 পয়েন্টের ডান দিক থেকে এক্স এর ভ্যালু 0 এর দিকে মুভ করাও, তখন ফাংশনের ভ্যালু কোন দিকে মুভ করে, +1 এর দিকে মুভ করে। তার মানে বাম পাশের প্রতিবেশী মুভ করে কোন দিকে, -1 এর দিকে, আর ডান পাশের প্রতিবেশী মুভ করে +1 এর দিকে। তাহলে তাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কিন্তু সমান হবে না। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যেখানে কিন্তু লেফট হ্যান্ড যে লিমিট, তার ভ্যালু হচ্ছে সবসময় কত, কোন দিকে দৌড়াচ্ছে, -1 এর দিকে। আর রাইট হ্যান্ড লিমিট দৌড়াচ্ছে কোন দিকে, +1 এর দিকে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এখানে কি না, ইকুয়াল না, তাহলে আমরা কিন্তু 0 পয়েন্ট এখানে লিমিটের কোনো ভ্যালু পাবো না। অর্থাৎ আমরা এখানে বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 f of x, এই ভ্যালুটি হচ্ছে নট এক্সিস্ট। যেহেতু এখানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ম্যাচ করে নাই, তাহলে হচ্ছে আমরা 0 পয়েন্টে এই ফাংশনের কোনো লিমিটের মান পাবো না। অর্থাৎ আমরা বলতে পারি কি, নট এক্সিস্ট। ক্লিয়ার বিষয়টা? সো আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে এমন গ্রাফ থাকতে পারে যে গ্রাফের মধ্যে কি ফাংশনের ভ্যালু আছে বাট লিমিটের ভ্যালু নাই। ক্লিয়ার বিষয়টা? সো এই ছিল আমাদের এখানে কি ওভারঅল, যে লিমিটের ভ্যালু কি আর ফাংশনের ভ্যালু কি, এদের মধ্যে ওভারঅল পার্থক্য কি। ক্লিয়ার এইটুকু? সো আমরা এতক্ষণ পর্যন্ত লিমিটের যে আইডিয়াগুলো নিলাম, সেই আইডিয়াগুলোতে আমরা মূলত গ্রাফ নিয়ে বেশ আলোচনা করছি, রাইট? সো এবার আমরা দেখবো যে কিভাবে আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি। মানে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু এবং রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করতে পারি। ক্লিয়ার? এবার আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটি দেখবো। ক্লিয়ার? সো খেয়াল করে দেখো, আমাদের যদি একটি ফাংশন দেয়া থাকে এরকম, ফাংশনটি হচ্ছে x² -9 ডিভাইডেড বাই x - 3, এবং এই ফাংশনের 3 পয়েন্টে যদি আমাদের লিমিটের ভ্যালু বের করতে বলা হয়, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 3 x² -9 ডিভাইডেড বাই x - 3, আমাদের যদি বলা হয় যে এখানে এই ফাংশনের লিমিটের ভ্যালু কত, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তাহলে এটি ক্যালকুলেশন করতে হলে আমাদের কি করতে হবে, লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে এবং রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করতে হলে এতক্ষণ যাবত আমরা কি করতাম, এতক্ষণ যাবত আমরা গ্রাফের মাধ্যমে বের করে ফেলতাম। বাট এবার ধরে নাও তুমি এই ফাংশনের গ্রাফ জানো না, মানে এই ফাংশনের গ্রাফ কিরকম হবে তোমার সেটার আইডিয়া নাই, তাহলে তোমাকে কি করতে হবে, ম্যাথমেটিক্যালি বের করতে হবে। তাহলে আমরা এবার বের করবো যে কিভাবে ম্যাথমেটিক্যালি আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা লেফট হ্যান্ড লিমিট বের করবো। খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড লিমিট, তাহলে লেফট হ্যান্ড লিমিটকে আমরা কিভাবে প্রকাশ করি, আমরা প্রকাশ করি লিমিট x টেন্ডস টু 3 মাইনাস লিমিট x টেন্ডস টু 3 মাইনাস x² -9 ডিভাইডেড বাই x - 3। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করব। এখন খেয়াল করে দেখো, আমরা বলে আসছি যে এখানে x টেন্ডস টু 3 মাইনাস, এটিকে জাস্ট আমরা কি প্রকাশ করার জন্য ইউজ করি, বাট এখানে কিন্তু x টেন্ডস টু 3 মাইনাস দিয়ে আমরা ডাইরেক্ট কি এখানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করতে পারবো না। সো আমাদের কি করতে হবে, x টেন্ডস টু 3 মাইনাস এই লিমিটের মানটাকে একটু মডিফাই করতে হবে। তাহলে আমরা কিভাবে মডিফাই করব, খেয়াল করে দেখো না, ফার্স্ট অফ অল এখানে ধরে নিতে পারি, যে ধরি, কি ধরবো, খেয়াল করে দেখো, এখানে বলা আছে যে x এর ভ্যালু 3 মাইনাস মানে 3 থেকে একটু কম, 3 থেকে কত কম সেটা আমরা জানি না, বাট 3 থেকে কম বটে, রাইট? তার মানে যদি আমরা এখানে x এর ভ্যালুর সাথে কিছু একটা অ্যাড করি, তাহলে আমরা কি এখানে 3 পাইতে পারি, রাইট? যদি আমরা এখানে x এর ভ্যালুর সাথে কিছু একটা অ্যাড করি, তাহলে আমরা কত পাইতে পারি, এখানে 3 পাইতে পারি, রাইট? খেয়াল করে দেখো, যদি আমরা এখানে একটা एग्जांपल দেই, সাপোজ এখানে x এর ভ্যালু হচ্ছে 2.9, x এর ভ্যালু হচ্ছে এখানে 2.9, তাহলে আমরা যদি 2.9 এর সাথে 0.1 ইনপুট দেই, তাহলে কত পাবো আমরা, 3 পাবো, রাইট? যদি এখানে x এর ভ্যালু 2.9 না হয়ে যদি 2.99 হতো, তাহলে আমরা তার সাথে কত ইনপুট দেওয়া লাগতো, 0.01 ইনপুট দেওয়া লাগতো। আর 0.1 ইনপুট দিলে আমরা কি পেতাম, এখানে
3 পেতাম, রাইট? তার মানে x এর ভ্যালু হচ্ছে 3 থেকে একটু আগে, সামান্য একটু আগে, সেটা কত সেটা আমরা জানি না। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি যে x এর ভ্যালুর সাথে কিছু একটা অ্যাড করলে আমরা কি পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি ধরলাম? x এর ভ্যালুর সাথে আমরা h কে অ্যাড করলাম, তার মানে x প্লাস h ইকুয়াল টু কত হবে এখানে? 3 হবে। তাহলে এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করে ফেলি, তাহলে এখানে x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু হবে এখানে 3 মাইনাস h। তাহলে আমরা এই ফাংশনের x এর জায়গায় আবার কি রিপ্লেস করতে পারি? আমরা x মাইনাস 3 রিপ্লেস করতে পারি। তাহলে এখানে যেহেতু x টেন্ডস টু 3 মাইনাস আছে, তাকে আমাদের কি h দিয়ে রিপ্লেস করতে হবে, রাইট? এখন খেয়াল করে দেখো তো, এই যে এখানে x এর ভ্যালু 2.9 যদি হয়, তাহলে এখানে h এর ভ্যালু কত হয়? h এর ভ্যালু হবে এখানে 0.1। যদি x এর ভ্যালু 3 এর আরো নিকটতম হয়, তখন h এর ভ্যালু কি 0 এর আরো নিকটতম হয়ে যাচ্ছে, অর্থাৎ 0.01 হয়ে যাচ্ছে। যদি এখানে x এর ভ্যালু যদি 3 এর আরো নিকটতম হতো, অর্থাৎ 2.9999 হতো, তখন কিন্তু এখানে h এর ভ্যালু কত হতো? 0.0001 হতো, রাইট? সো x এর ভ্যালু যতই কি 3 এর কাছাকাছি যাচ্ছে, x এর ভ্যালু এখানে, এই x এর ভ্যালু যতই 3 এর কাছাকাছি যাচ্ছে, এখানে h এর ভ্যালু ততই কার কাছাকাছি যাচ্ছে? 0 এর কাছাকাছি যাচ্ছে। ক্লিয়ার? সো এখানে এই যে x টেন্ডস টু 3 মাইনাস, এটা দিয়ে কি ডিনোট করে? x এর ভ্যালু হচ্ছে নেগেটিভ দিক থেকে, মানে 3 লেফট হ্যান্ড সাইড থেকে 3 এর দিকে মুভ করতেছে। তাহলে যত এর কাছাকাছি মুভ করবে, h এর ভ্যালু কিন্তু ততই কি 0 এর কাছাকাছি মুভ করবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, যখন x টেন্ডস টু 3 মাইনাস, মানে x এর ভ্যালু 3 এর দিকে মুভ করবে, তখন h টেন্ডস টু কত হবে? h টেন্ডস টু হবে 0, অর্থাৎ h এর ভ্যালু কোন দিকে মুভ করবে? 0 এর দিকে মুভ করবে। তাহলে আমরা এবার এই যে ভ্যালুগুলো এখানে আমরা লিখলাম, এই ভ্যালুগুলো যদি আমরা এখানে রিপ্লেস করে দেই, তাহলে কি আসবে? এখানে আসবে লিমিট h টেন্ডস টু 0, এখানে কি আসবে? এখানে x এর জায়গায় কত আসবে? 3 মাইনাস h। তাহলে এখানে আমরা লিখব 3 মাইনাস h তার হোল স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x এর ভ্যালু হবে এখানে 3 মাইনাস h, এখানে আসবে কত? মাইনাস 3। এবার জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? খেয়াল করে দেখো, এখানে আসবে লিমিট h টেন্ডস টু 0, আর নিচ থেকে যদি আমরা 3 এবং মাইনাস 3 ক্যান্সেল করে দেই, এখানে থাকবে কত? এখানে থাকবে মাইনাস h। আর উপরে কি থাকবে? উপরে হবে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, দ্যাট মিন্স a স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার মানে 9 মাইনাস 2ab, মাইনাস 2a হচ্ছে 3 আর b হচ্ছে h, দেন প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি এখানে h স্কয়ার, আর বাকি থাকবে কত? এখানে মাইনাস 9। তাহলে প্লাস 9 মাইনাস 9 এখানে কি ক্যান্সেল, আর এখানে কি থাকবে তখন? এখানে থাকবে লিমিট h টেন্ডস টু 0, নিচে কি আসবে? মাইনাস h, আর উপর থেকে যদি আমরা এখান থেকে একটা মাইনাস h কমন নেই, মাইনাস h যদি কমন নেই, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 6, দেন মাইনাস, এখানে কি থাকবে? এক্সট্রা একটি h থাকবে, রাইট? সো আমরা যদি এখান থেকে মাইনাস h ক্যান্সেল করে দেই, তাহলে এখানে থাকবে কত? 6 মাইনাস h থাকবে। আর এই 6 মাইনাস h যদি আমরা এখানে 0 ইনপুট দেই, অর্থাৎ h এর ভ্যালু যদি 0 বসিয়ে দেই, তাহলে এখানে আলটিমেটলি কত আসবে? এখানে আলটিমেটলি আসবে 6 মাইনাস 0, দ্যাট মিন্স এখানে কি আসবে? 6 আসবে। অর্থাৎ আমরা এখান থেকে ক্যালকুলেশন করার পর লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত পেলাম? লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু পেলাম এখানে 6। এবার আমরা কি করব? এবার আমরা রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করব, রাইট? সো রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? খেয়াল করে দেখি। আমরা যদি এবার এখানে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে আমরা কিভাবে করব? খেয়াল করে দেখো, আমরা ফার্স্ট অফ অল কি করব? আমরা রাইট হ্যান্ড লিমিটকে আগে প্রকাশ করে নিব। তাহলে আমরা যদি এখান থেকে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 প্লাস, লিমিট x টেন্ডস টু 3 প্লাস, এখানে কি আছে? ফাংশনটি x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই, এখানে আসবে x মাইনাস 3, x টেন্ডস টু 3 প্লাস x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3। তাহলে এই যে এখানে আমরা ধরে নিছিলাম কিছু ভ্যালু, ঠিক তেমনি ভাবে আমরা কি করব? এবারও কিছু ভ্যালু ধরে নিব। তাহলে এবার কিভাবে ধরবো? খেয়াল করে দেখো, এবার এখানে বলা আছে x এর ভ্যালু হচ্ছে 3 থেকে বড়, x এর ভ্যালু হচ্ছে 3 প্লাস, দ্যাট মিন্স 3 থেকে বড়। তাহলে আমরা যদি x এর ভ্যালু থেকে কিছু একটা বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? 3 পেয়ে যাব না? মানে x এর ভ্যালু যদি 3 থেকে বড় হয়, সেখান থেকে কিছু একটা বাদ দিলে আমরা কি পেতে পারি? 3 পেতে পারি। দ্যাট মিন্স আমরা এখানে ধরে নিব যে ধরি x মাইনাস h ইকুয়াল টু 3,
অর্থাৎ x এর ভ্যালু যদি 3 থেকে বড়, সো x থেকে h বিয়োগ করলে মানে কিছু একটা বিয়োগ করলে আমরা কত পাবো? 3 পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x এর ভ্যালু আসবে আসলে 3 প্লাস h। x এর ভ্যালু কত আসবে এখানে? 3 প্লাস h। এবারও চিন্তা করো, ধরো এখানে এই যে x এর ভ্যালু 3 থেকে বড়, এখানে x এর ভ্যালু যতই 3 এর দিকে মুভ করবে, h এর ভ্যালু কিন্তু ততই কার দিকে মুভ করবে? 0 এর দিকে মুভ করবে। কিভাবে মুভ করবে? খেয়াল করে দেখো, সাপোজ x এর ভ্যালু হচ্ছে এখানে 3.1, x এর ভ্যালু হচ্ছে এখানে 3.1। সো এখান থেকে যদি আমরা 0.1 বিয়োগ করে দেই তাহলে কত আসে? 3 আসে। তাহলে যদি x এর ভ্যালু 3.1 হয়, h এর ভ্যালু এখানে কত? 0.1। দেন একইভাবে যদি এরকম হয় যে x এর ভ্যালু হচ্ছে 3.01, তার মানে এখান থেকে আসলে h এর ভ্যালু অর্থাৎ 0.01 বিয়োগ করলে আমরা কত পাবো? 3 পাবো। তাহলে এখানে এটা যদি x এর ভ্যালু হয় তাহলে এটা কার ভ্যালু? h এর ভ্যালু, রাইট? এটা যদি x এর ভ্যালু হয় তাহলে এটা কার ভ্যালু? h এর ভ্যালু। তাহলে খেয়াল করে দেখো, এখানে x এর ভ্যালু যতই 3 এর দিকে মুভ করে, h এর ভ্যালু কিন্তু 0 এর দিকে মুভ করতেছে। আমরা যদি x এর ভ্যালু আরো 3 নিকটতম নেই অর্থাৎ 0.0001 নেই, তাহলে এখানে h এর ভ্যালু কত আসবে? এখানে h এর ভ্যালু হচ্ছে 0.00, এখানে আসবে 0.0001, রাইট? সো এখানে x এর ভ্যালু যতই কি 3 এর কাছাকাছি যাচ্ছে, h এর ভ্যালু এখানে ততই 0 এর কাছাকাছি যাচ্ছে। তারপর আমরা এখানে বলতে পারি যখন x টেন্ডস টু 3 প্লাস, তখন কি h টেন্ডস টু আসলে 0। অর্থাৎ 3 এর পজিটিভ দিক থেকে x এর ভ্যালু যতই 3 এর দিকে মুভ করুক না কেন, এখানে h এর ভ্যালু কোন দিকে মুভ করবে? h এর ভ্যালু হচ্ছে 0 এর দিকে মুভ করবে। তাহলে আমরা যদি এবার x এর ভ্যালু x প্লাস h বসিয়ে দেই, আর x টেন্ডস টু 3 প্লাস এর জায়গায় যদি আমরা এখানে h টেন্ডস টু 0 বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এখানে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটি পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, x এর ভ্যালু হবে কত এখানে? 3 প্লাস h তার হোল স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x এর ভ্যালু হবে 3 প্লাস h মাইনাস এখানে কত আসবে? এখানে আসবে 3। তাহলে আমরা এখানে 3 ক্যান্সেল করতে পারি। দেন এখানে যদি আমরা এখানে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটি বের করি, তাহলে এখানে আসবে লিমিট h টেন্ডস টু 0, নিচে আসবে h, আর উপরে a প্লাস হোল স্কয়ার দ্যাট মিন্স a স্কয়ার মানে 9 প্লাস 2ab অর্থাৎ 2 ইনটু 3 মানে 6 ইনটু h প্লাস b স্কয়ার মানে এখানে h স্কয়ার, রাইট? দেন এখানে কি আসবে? মাইনাস 9। সো প্লাস 9 মাইনাস 9 ক্যান্সেল। আমরা যদি উপর থেকে একটি h কমন নেই, তাহলে উপরের h নিচের h কি হয়ে যাবে? এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, আমরা আমাদের উপরে থাকবে শুধুমাত্র 6 প্লাস h। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা এই যে 0, এই 0 এর ভ্যালু হচ্ছে এখানে কি 8 এর জায়গায় বসিয়ে দেব। তাহলে এখানে যদি 0 বসিয়ে দেই, এখানে আলটিমেট কত আসবে? 6 প্লাস 0 দ্যাট মিন্স কত আসবে? এখানে 6 আসবে। অর্থাৎ এই যে ফাংশনটি, এই ফাংশনের লিমিটের মান আমরা যখন রাইট হ্যান্ড লিমিটের মান বের করলাম, তখন কত আসলো? এখানে 6 আসলো। তাহলে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু এবং রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কি সমান আসলো। তাহলে এই ফাংশনের লিমিটের মান কত আসবে? যেহেতু লেফট হ্যান্ড লিমিটের মানও 6, রাইট হ্যান্ড লিমিটের মানও 6, তাহলে এই ফাংশনের যে লিমিটের মান আসবে সেটি হবে 6। সো আমরা হচ্ছে এখানে দেখলাম যে কিভাবে আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করতে পারি, এবং লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট থেকে আমরা কিভাবে ফাংশনের লিমিটের ভ্যালু ক্যালকুলেশন করতে পারি। বাট অ্যাকচুয়ালি আমরা যখন টাইপ ওয়াইজ ম্যাথগুলো সলভ করব, আমাদের কিন্তু এত ডিটেলসে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করে দেন এই ফাংশনের লিমিটের মান বের করার প্রয়োজন নাই। আমরা আসলে ইজিলি কি করতে পারি? লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট না বের করেই এই ফাংশনের লিমিটের মান বের করতে পারি। সেটা আমরা কিভাবে পারি খেয়াল করে দেখি। যদি আমরা এই টাইপের ম্যাথগুলো পরে দেখব, বাট আমরা এখানে আগে কি শিখলাম? কিভাবে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু ক্যালকুলেশন করা লাগে। খেয়াল করে দেখো, যদি আমরা অ্যাকচুয়ালি যখন আমরা এই ম্যাথগুলো বা এই টাইপের ম্যাথগুলো সলভ করব, তখন আমরা কিভাবে সলভ করব? আমরা ফার্স্ট অফ অল এখানে লিখবো লিমিট x টেন্ডস টু 3। খেয়াল করে দেখো তো, উপরে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ে যায়। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে? a প্লাস b ইনটু কি হবে? a মাইনাস b। আর নিচে কি আছে? নিচে আছে এখানে x মাইনাস 3, রাইট? সো এখানে x মাইনাস 3 x মাইনাস 3 যদি ক্যান্সেল করে দেই, তাহলে এখানে কিন্তু আমরা x এর ভ্যালু ইজিলি কি বসাতে পারি? 3 বসাতে পারি। প্রশ্ন হচ্ছে কেন আমরা এগুলো ক্যান্সেল করলাম? এখানে যদি 0 হতো,
এখানে যদি x এর মান 3 বসাই তাহলে কিন্তু এখানে 0 ডিভাইড বাই কত আসবে? 0 আসবে। যদি হতো তখন তো আমরা কি বসাতে পারতাম না, রাইট? মানে কাটাকাটি করতে আমরা পারতাম না। কিন্তু এখন কেন করতে পারতেছি? তার কারণ হচ্ছে এখানে কি দেয়া আছে? লিমিট x টেন্ডস টু 3 দেয়া আছে। আর x টেন্ডস টু 3 মানে হচ্ছে এক্সাক্টলি 3 না। এক্সাক্টলি x এর ভ্যালু 3 না, অ্যাপ্রক্সিমেট 3 মানে x এর ভ্যালু 3 এর খুবই কাছাকাছি বাট 3 না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বলতেই পারি যে কখনো এখানে যেহেতু x এর ভ্যালু 3 হবে না, তার মানে এই ভ্যালু আর এই ভ্যালু কখনোই কি আসবে না? 0 আসবে না। এই জন্য আমরা এখানে কি করতে পারি? ক্যানসেল করতে পারি। এবার যদি আমরা এখানে x এর ভ্যালু 3 বসিয়ে দেই, তাহলে এখানে কি আসবে? 3 + 3 দ্যাট মিন্স 6 আসবে। অর্থাৎ আমরা যখন ম্যাথ গুলো সলভ করব তখন অ্যাকচুয়ালি আমরা এই ওয়েতে সলভ করব। ক্লিয়ার বিষয়টা? সো এই ছিল আমাদের ওভারঅল লিমিটের আইডিয়া, যেখানে আমরা দেখলাম যে ফার্স্ট অফ অল লিমিট কেন আমরা অ্যাপ্লাই করি, কোন জায়গা থেকে আসলে লিমিটটা আসলো, দেন কেন আমরা এখানে লেফট এর লিমিট রাইট এর লিমিট বের করতেছি, কিভাবে লেফট এর লিমিট এবং রাইট এর লিমিট আমরা ক্যালকুলেশন করতেছি, এবং আমরা আরো দেখলাম যে কোন একটি ফাংশনের ক্ষেত্রে ফাংশনের ভ্যালু এবং লিমিটের ভ্যালুর মধ্যে পার্থক্য কি। দেন নেক্সট লেকচারে আমরা হচ্ছে 7টি অনির্ণেয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম নিয়ে আলোচনা করব, যেই ফর্মগুলোর উপর বেসিস করে হচ্ছে আমরা লিমিটের ম্যাথগুলো সলভ করব।